এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়ালেন যে মক্কার লোকেরা তোমরা আজকে আমার কাছ থেকে কোন বিহেভ তোমরা আশা করো, কোন ব্যবহার তোমরা আশা করো। মক্কার লোকেরা সব মানুষেরা কাফের বেঈমানেরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মক্কার লোকেরা, আজকে তোমাদের সাথে আমি ব্যবহার করব আমার ভাই ইউসুফ তাদের ভাইয়ের সঙ্গে যেভাবে আচরণ করেছিল। আমার ভাই ইউসুফ যেভাবে করে তাদের ভাইয়ের সঙ্গে আচরণ করেছিল, আমিও তোমাদের সঙ্গে সেভাবেই আচরণ করব। আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, ঠিক কি না? 8 বছর পরে মক্কা বিজয়ের জন্য 17ই রমজান রওনা হয়েছে। মক্কা বিজয়ের ইতিহাস বলে শেষ দেব ইনশাআল্লাহ। 8 বছর পরে এবার কাবার দিকে ঢুকতেছে 10,000 সাহাবী নিয়ে। কত হাজার সাহাবী? আপনারা কি বিরক্ত হচ্ছেন? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, না মেহমান চলে আসছে, লম্বা করার সুযোগ নাই, জাস্ট মক্কা বিজয়ের ইতিহাস 2-3 মিনিটে বলে সামারাইজ করব, জাস্ট সামারাইজ করে শেষ দেব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। 10,000 সাহাবী, অশ্বরোহী সাহাবী, অস্ত্র শস্ত্র সুসজ্জিত বাহিনী রওনা হয়েছে 10,000। কত হাজার? 10,000। এরপরে পথিমধ্যে মক্কার একটু দূরে রাত্রেবেলায় তাবু করলেন। নবীজি বললেন যে এখানে যুদ্ধেরও কৌশল থাকে, ব্যক্তিগত কিছু কৌশল থাকে, সেনাপতিরা কিছু কৌশল করে কি করে না? যুদ্ধের কৌশলটা ছিল, আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা চুলা বানাও বেশি, টয়লেট বানাও কম। সুবহানাল্লাহ বলেন। চুলা বানাও বেশি, টয়লেট বানাও কম। তখন মক্কার নেতা হচ্ছে আবু সুফিয়ান। মক্কার নেতা কে? আবু সুফিয়ান। আবু সুফিয়ান তার কিছু গোয়েন্দা বাহিনী পাঠাইছে, যাও দেখে আসো, শুনলাম যে মোহাম্মদ নাকি লোক দলবল নিয়ে চলে আসছে, যাও দেখে আসো। তো রাত্রেবেলায় যে গেছে, রাত্রেবেলায় আর লোকজন খুব একটা দেখে নাই, খালি ওই যে চুলা কাটতেছে ওই চুলা কাটা দেখছে। চুলা কাটা দেখে বলছে যে লোক আর কতগুলোর কথা বলবো, দেখলাম যে অগণিত চুলা কেটেছে। কয় যে মদন, তোকে পাঠাইছি হচ্ছে মানুষ গুনতে, আর তুই গুনছিস চুলা। বলছে মানুষ আর কি করবো, দেখলাম খালি চুলা আর চুলা, তাহলে কত মানুষ আপনি চিন্তা করেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে সকালবেলায় পাঠাইছে, যাও এবার হচ্ছে প্রকাশ্যে, এবার তোমরা একটু দেখে আসো। ভোরের দিকে পাঠাইছে, তো ভোরের দিকে পাঠাইছে, তো সকালবেলায় মানুষের কি টয়লেটে চাপ ধরে না? তো টয়লেট তো করছে কম, সেখানে সিরিয়াল আর সিরিয়াল, লম্বা সিরিয়াল, দীর্ঘ সিরিয়াল। এবার সকালবেলায় ওই যাদেরকে পাঠাইছে ওরা আবার করছে খেলে টয়লেট গুনছে, আর টয়লেটে কারা সিরিয়াল দিচ্ছে তাদেরকে গুনছে, কয়টা সিরিয়াল আছে। বলছে যে নেতাজি আপনার কাছে আর কি বলবো, লোক আর কতগুলো গুনবো, দেখলাম যে টয়লেটের সামনে খালি সিরিয়াল আর সিরিয়াল, ওই সিরিয়াল গুনেই শেষ করতে পারি নাই। তো বলছে উল্লোক কোথাকার, তোকে পাঠাইছে হচ্ছে লোক গুনতে, আর তুই গুনছিস হচ্ছে রাত্রেবেলা গুনে আনছিস চুলা, আর সকালে গুনছিস কি টয়লেটের সিরিয়াল। তো আবু সুফিয়ান বলছে এবার আমি নিজে গিয়ে দেখে আসি। আবু সুফিয়ান নিজে গেছে, দেখে খালি লোক আর লোক, উপায় আর নাই। আমার ভাইরা, মক্কা আক্রমণ বিনা প্রতিদ্বন্দ্বিতায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র পেছন দিক থেকে ঢোকার সময় এক দিক দিয়ে ঢুকলেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, এক দিক দিয়ে সাদ বিন উবাইদা ছিলেন, সাদ বিন উবাইদা আর আবু উবাইদা, আর পেছন দিক দিয়ে ছিলেন হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তো খালিদ বিন ওয়ালিদ, তাকে তো আল্লাহ তাআলা সাইফুল্লাহ, আল্লাহর তরবারি খেতাব দিয়েছে, তার রাগ কম না বেশি? বীর বীর বিক্রম। বলছে যে খালিদ, খবরদার কারো উপর আক্রমণ করো না, তুমি বাধা বিঘ্ন ছাড়া, মোটামুটি যুদ্ধ ছাড়া তুমি ঢোকার চেষ্টা করবা। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে ইকরিমা, পরবর্তীতে আবু জাহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু, তিনি তার নেতৃত্বে হামলা করে বসলো। হামলা করার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সেখানে মোটামুটি একটা সংঘর্ষ হয়ে গেল। সংঘর্ষ হওয়ার পরে কাফের মূল্য 13 জন, মুসলমান শহীদ হলেন 2 জন। কয়জন? সুবহানাল্লাহ বলেন। কাফের জাহান্নামে পাঠালো কয়জন? 13 জন। আর মুসলমান শহীদ হলো কয়জন? 2 জন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঢুকে পড়লেন। ঢোকার পরে সর্বপ্রথম তার কাজ ছিল মূর্তি বের করে দিয়েছে কাবার থেকে। কাবা ঘর ঢুকে সমস্ত মূর্তি ধনুকের এক পার্শ্ব দিয়ে আঘাত করে করে সব মূর্তি ভাঙছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আবার মূর্তি ভাঙতে যাবেন না, আপনারা ভাঙতে যায়েন না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্রেক্ষাপট ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙে সব মূর্তি বের করে দিয়ে এরপরে কাবা ঘর কি করলেন? পুনরুদ্ধার করলেন, পবিত্র করলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়ালেন যে মক্কার লোকেরা, তোমরা আজকে আমার কাছ থেকে কোন বিহেভ তোমরা আশা করো, কোন ব্যবহার তোমরা আশা করো।
মক্কার লোকেরা, সব মানুষেরা, কাফের বেঈমানেরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার লোকেরা, আজকে তোমাদের সাথে আমি ব্যবহার করব আমার ভাই ইউসুফ তাদের ভাইয়ের সঙ্গে যেভাবে আচরণ করেছিল। আমার ভাই ইউসুফ যেভাবে করে তাদের ভাইয়ের সঙ্গে আচরণ করেছিল, আমিও তোমাদের সঙ্গে সেভাবেই আচরণ করব। আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, ঠিক কি না? তো এভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত কাফেরদেরকে ক্ষমা ঘোষণা করলেন, সাধারণ ক্ষমা ঘোষণা, যে যারা কাবা চত্বরে যারা আশ্রয় নিবে, যার যার ঘরে যারা আশ্রয় নিবে, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে, এই 3 জায়গায় আশ্রয় নিলে ক্ষমা, বাহিরে পেলেই কচুকাটা, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আপনারা দেখেছেন এই দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে না? বাংলাদেশ জামাত ইসলামী একটা উদারতা দেখিয়েছে শুরুতেই। হ্যাঁ, এদেশে আমরা জানি যে এই দলের উপরে কি প্রকারের স্টিম রোলার চলেছে। তারা এসেই দলীয়ভাবে বলেছে, আমাদের দলীয়ভাবে আমাদের কোনো প্রতিশোধ নাই, আমরা সকলকে সাধারণ ক্ষমা করে দিলাম। নবীজির আদর্শ দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা? নবীজির আদর্শ তারা দেখিয়ে দিয়েছে। আমার ভাইরা, এটা হচ্ছে নবীজির আদর্শ। নবীজি সেই আদর্শ দেখিয়ে মানুষের মন কেড়ে নিয়ে মানুষকে ইসলামের প্রতি ধাবিত করেছেন, ঠিক কিনা? তো আমাদের অ্যাটিটিউড, আমাদের আচরণগুলো, আমাদের বিহেভগুলো যেন এমন হয় যাতে করে আপনাকে দেখে, আপনার বিহেভ দেখে, আপনার অ্যাটিটিউড দেখে, আপনার আচরণ দেখে যাতে করে 2-4 জন মোটিভেট হয়ে আপনার দিকে কনভার্ট হয়। আমাদের আচরণ যেন উগ্র না হয়, ঠিক কিনা? আমাদের আচরণ যেন সুন্দর হয়, কোমল হয়। এভাবে করে আমরা মানুষকে আল্লাহর দিকে ধাবিত করব ইনশাআল্লাহ। পারেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2টা জিনিস রেখে গেছেন বিদায় হজের ভাষণে। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য রেখে গেছেন 1 নম্বরে আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? হ্যাঁ, মুসা কালিমুল্লাহর গোত্র হয়েছিল 71 দল। এরপরে ঈসা রুহুল্লাহর উম্মতরা হয়েছিল 72 দল। আমার নবীজি বলেছেন আমার উম্মত হবে 73 দল, 1 দল বেশি হবে। সেখান থেকে একটা দল যাবে জান্নাতে, একটা দল জান্নাতি। কয়টা দল? তাহলে আমার রাসূল রেখে গেছেন কি 2টা জিনিস। কয়টা জিনিস? আরো জোরে বলতে হবে, কয়টা? একটা কিতাবুল্লাহ, 1 নম্বরে আল্লাহর কিতাব, 2 নম্বরে সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টা জিনিস যে আঁকড়ে ধরবে সে কখনো লাইনচ্যুত হবে না, তার রাস্তাটা হবে জান্নাতের রাস্তা। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কুল ইন কুনতুম, সর্বশেষ বলে শেষ দেই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ বলেছেন নবীজি, আপনি বলে দেন, নবী হে আপনি বলে দেন, কুল নবী হে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসে, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নিজের দিকে নিসবত করেছেন। আপনি বলেন যে তোমরা আমি রাসূলকে ইত্তিবা করো। সুবহানাল্লাহ পড়েন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ পড়েন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, তাদের জীবনের পাপ রাশি সব গুনাহ মাফ করে দিব। তাহলে আমরা নবীজির জীবনী, পবিত্র জীবনী সিরাতুন নবী আমরা অধ্যয়ন করব, স্টাডি করব। আমরা সেখান থেকে আমরা অনুকরণীয় বিষয়গুলো আমাদের লাইফে আমরা কি করব? অ্যাপ্লাই করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। নবীজিকে অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আমাদের জীবনের পাপ রাশি ক্ষমা করবেন। যদি আমরা না পড়ি, না স্টাডি করি, তাহলে আমরা তাকে কি করে ফলো করব? অতএব আমাদের আদর্শ একজনই, কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উদ্ভাসিত হয়ে আমাদের জীবন গড়ার তৌফিক দেন পড়েন, আমিন। কোরআনের রঙে আমাদের জীবনটা সাজানোর তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দেন পড়েন, আমিন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছিল, কিন্তু আমাদের মেহমান অনেক, এই কারণে ওনাকে শান্তি করতে বলা। খাওয়া ব্যস্ত ছিলাম, দেখা হয়নি।